শবে বরাতের নামাজ কিভাবে আদায় করতে হয় এটা শিখিয়ে দিব। শুধু তাই নয়, আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো এই শবে বরাতের নামাজ কত রাকাত আদায় করতে হয়, বিতির নামাজ আগে পড়ে ফেলবো নাকি পরে গিয়ে পড়তে হবে, এই রাতে তাহাজ্জুদ নামাজ পড়া যাবে কিনা, পড়লে কখন পড়তে হবে, এবং এই শবে বরাতের নামাজ কোন কোন সূরা দিয়ে পড়তে হবে, এছাড়াও মোনাজাত কখন করতে হবে, A to Z আজকের একটি ভিডিওর মাধ্যমে আপনি শিখে নিতে পারবেন। প্রথমে আমরা জানবো এই শবে বরাতের নামাজ সম্পর্কে হাদিস শরীফে কি উল্লেখ রয়েছে। এ সম্পর্কে একটি হাদিস উল্লেখ রয়েছে, আন আলী ইবনে আবি তালিব আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন নাকি মধ্য শাবানের রজনী উপনীত হয়, ফাকুমু লাইলাহা, তোমরা কি করবে, রাতের বেলা নামাজ আদায় করবে। তাহলে এখান থেকে আমরা নামাজের একটি হাদিস পেয়ে থাকি। সুপ্রিয় দর্শক, এখন এই নামাজ কয় রাকাত আদায় করতে হবে এর সুনির্দিষ্ট কোনো রাকাত উল্লেখ হয়নি। হাদিস শরীফে উল্লেখ রয়েছে সলাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ দুই দুই রাকাত করে আদায় করতে হবে। সুপ্রিয় দর্শক, আপনি 2 রাকাতের নিয়ত করে নামাজে দাঁড়িয়ে যাবেন। এবার প্রশ্ন করবেন, হুজুর তাহলে কোন সূরা দিয়ে এই নামাজ আদায় করব? সূরা ফাতিহার সঙ্গে আপনার যে সূরা মুখস্থ রয়েছে, যে সূরা দিয়ে আপনি নামাজ আদায় করেন, ওই সূরা দিয়েই আপনি এই শবে বরাতের নামাজ আদায় করতে পারবেন। এর জন্য নির্দিষ্ট কোনো স্পেসিফিক সূরা উল্লেখ হয়নি যে শবে বরাতের নামাজে এই সূরা দিয়ে নামাজ আদায় করতে হবে, এই রকম কোনো হাদিস শরীফেও উল্লেখ হয়নি। সুপ্রিয় দর্শক, সূরা ফাতিহার সঙ্গে যে কোনো সূরা মিলিয়ে এরপর 2 রাকাত নামাজ আদায় করবেন। চেষ্টা করবেন দ্বিতীয় রাকাত তুলনায় প্রথম রাকাতের সূরা যেন একটু বড় হয়, এটা চেষ্টা করবেন, তাহলে না হলেও কোনো সমস্যা নাই, নামাজ আদায় হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, এভাবে করে 2 রাকাত করে যত রাকাত ইচ্ছা আপনি নামাজ আদায় করতে পারেন, আপনার সাধ্যে যত রাকাত কোলায় অত রাকাতই আদায় করবেন। বেশি রাকাত নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই, ধীর স্থিরতা মেনটেন করে আপনি নামাজ আদায় করবেন। এখন বলবেন, হুজুর বিতির নামাজ এশার নামাজের সাথে পড়বো নাকি রেখে দিব? না, বিতির নামাজটা এশার নামাজের সাথে পড়া যাবে না, যেহেতু আপনি নফল নামাজ আদায় করতে চাচ্ছেন, এই জন্য রাতের একেবারে সব শেষে গিয়ে এই বিতির নামাজ আদায় করতে হবে। তবে যদি আপনি মনে করেন আমি নামাজ পড়তে পড়তে ঘুমিয়ে যেতে পারি আর হয়তো ফজরের আগে উঠবো না, এই রকম সন্দেহ যদি আপনার থেকে থাকে, তাহলে আপনি এশার নামাজের সাথে বিতির নামাজ পড়ে ফেলবেন। এরপর আপনি চাইলে নফল নামাজ পড়তে পারেন, পরবর্তীতে নতুন করে আবার সব শেষে গিয়ে বিতির নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই। সুপ্রিয় দর্শক, এটা হচ্ছে আপনার যদি ওই সন্দেহ থেকে থাকে যে আমি ঘুমিয়ে যেতে পারি। এখন বলবেন, হুজুর মোনাজাত কখন করব? মোনাজাত করতে হবে সব শেষে গিয়ে বিতির নামাজ পড়ার পরে। এরপর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন, বলবেন, তার মানে